আসসালামু আলাইকুম। স্কুল অফ ব্রেইনিয়াক্সের প্রথম সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব প্রাচীন জনপদ নিয়ে। ভর্তি পরীক্ষায় প্রায় সময় প্রাচীন জনপদ থেকে এক বা একাধিক প্রশ্ন আমরা হতে দেখি। তো চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে পুণ্ড্রনগর নিয়ে। আমরা দেখি যে প্রায় মোট ১৬টা জনপদের উল্লেখ আমরা বিভিন্ন সোর্সে পাই, যার মধ্যে বিভিন্ন মতান্তরে দেখা যায় ১০টা ছিল আমাদের এই বাংলার এরিয়ার মধ্যে। তো তার মধ্যে সবচেয়ে পুরাতন যে জনপদ সেটা হচ্ছে পুন্ড্র। এখন পুন্ড্রে কোন এলাকাগুলো হচ্ছে অন্তর্ভুক্ত বর্তমান বাংলাদেশের, সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যায়, এখানে আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী। রাজশাহীর পুরোটা না, কিছু পার্ট নিয়ে হচ্ছে পুণ্ড্রনগরটা গঠিত। এবং বরেন্দ্র বরেন্দ্র জনপদটাতেও পুন্ড্রের মতোই বগুড়া, দিনাজপুর, রাজশাহী কিছু অংশ নিয়ে গঠিত। বলা যায় দুইটা জনপদেই ছিল সেম এলাকাগুলোর হচ্ছে মিশ্রণ। বুঝা গেছে? সো বরেন্দ্র জিনিসটা হচ্ছে গঙ্গা এবং করতোয়া, দুইটা নদী আমরা জানি। গঙ্গা এবং করতোয়ার মাঝখানে হচ্ছে বরেন্দ্রের অবস্থান। তাহলে পুন্ড্র হচ্ছে ওল্ডেস্ট বা সবচেয়ে পুরাতন জনপদ, সবচেয়ে প্রাচীন জনপদ। এরপরে আমরা দেখলাম হচ্ছে বরেন্দ্র। এই দুইটার মধ্যে মিল কি? দুইটার মধ্যে মিল হচ্ছে কি, বগুড়া, দিনাজপুর, রাজশাহী এই এলাকাগুলো নিয়েই সেম দুইটা জনপদ গঠিত। তো জিনিসটা এভাবে মনে রাখা যায় যেহেতু এলাকাগুলো সেম। এরপরে আমরা পুন্ড্রের বাঁ পাশে দেখব হচ্ছে এই অংশটাতে গৌড়ের অবস্থান। তো গৌড়ের রাজা ছিল হচ্ছে শশাঙ্ক। গৌড়ের কোন এলাকাগুলো অন্তর্ভুক্ত ছিল আমরা যদি দেখি তাহলে আমরা দেখব হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং চাঁপাইনবাবগঞ্জ। এই এলাকাগুলা গৌড়ের অন্তর্ভুক্ত ছিল। গৌড়ের রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। আমার লেখা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তোমরা নোট ডাউন করে নিতে পারো। এখানে আমি লিখছি যে কর্ণসুবর্ণ ছিল গৌড়ের রাজধানী। তো পুন্ড্র, গৌড়, বরেন্দ্র তিনটা এলাকা গেল। এরপরে আমরা যাই, গৌড়ের নিচে আসছে হচ্ছে রাঢ়, বা এটার অপর একটা নাম আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম। আমরা যদি এখানে লিখে রাখি সূক্ষ্ম, এটার অপর নাম হচ্ছে সূক্ষ্ম। এর অবস্থান ছিল হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে, মানে এই জনপদটা অবস্থিত ভাগীরথী নদীর পশ্চিম তীরে। তাইলে ওই রাঢ় জনপদে কোন এলাকাগুলো অন্তর্ভুক্ত ছিল? বিশেষ করে বর্ধমান জেলা, যেটাকে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ, মানে দক্ষিণ পার্ট যেটা পশ্চিমবঙ্গের, বর্ধমান জেলা হচ্ছে এই রাঢ় এলাকার বা সূক্ষ্ম জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো এই পাশে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে একটু সমুদ্রের কাছাকাছি, বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসছে। তো এই এলাকাগুলো মূলত কি হবে? নদী প্রাধান্য, মানে নদী প্রধান এলাকাগুলা, যেগুলোকে আমরা যেমন ধরো নদীর কাছাকাছি যে এলাকাগুলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর মেইনলি। এরপরে আসা হচ্ছে গোপালগঞ্জ। মেইনলি এই চারটা এলাকা এটাকে কাভার করে হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদ। আরেকটা বিষয়, বরিশাল বর্তমানে যে জায়গা সেটার নামে ছিল চন্দ্রদ্বীপ। প্রশ্নে অনেক সময় আসে যে বরিশাল বিভাগ কিংবা বরিশাল এলাকার পুরাতন নাম কি ছিল, তখন আমাদেরকে উত্তরটা দিতে হবে হচ্ছে চন্দ্রদ্বীপ। ওকে, তো এবার আমরা আর একটু ডানে চলে যাব। ডানে বলতে চন্দ্রদ্বীপের ডানে বোর্ডে এই পাশে আমরা দেখতেছি হচ্ছে আরাকান। আরাকানটা যদিও জনপদ বলা যায় কিনা আই ডোন্ট নো, বাট আরাকানের অংশ ছিল হচ্ছে কক্সবাজার, মায়ানমারের কিছুটা অংশ, কর্ণফুলীর দক্ষিণ অঞ্চল। কর্ণফুলী দক্ষিণ অঞ্চল বলতে চট্টগ্রামের একটা পার্ট পড়ছে, পার্বত্য চট্টগ্রামেরও কিছু অংশ হয়তো এখানে পড়ছে। আরাকান আর হরিকেলের মধ্যে একটা সম্পর্ক তখন ছিল, সেটা হচ্ছে চট্টগ্রামের যে পার্বত্য এলাকাটা সেটা এবং চট্টগ্রামের যে বর্তমানে আমরা সিটি দেখছি সেটা দুইটাই ছিল কিন্তু একসাথে হরিকেলের অংশ, আরাকানের অংশ। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। অনেক সময় মানুষ আমরা ভুল করি আনসার করতে গিয়ে, যে প্রশ্নে আসতে পারে যে কোন এলাকাটা হরিকেল এবং আরাকান দুই জনপদেরই অংশ ছিল। সেটা হবে তখন
চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম সহ আর কি, দুইটাই। হরিকেল জনপদ, এরপরে আমরা আসি। হরিকেল জনপদের অংশ ছিল হচ্ছে বৃহত্তর সিলেট এলাকাটা এবং চট্টগ্রাম। তাইলে হরিকেলের পাশে রয়েছে কি? সমতট। সমতটের রাজধানী ছিল বড়কামতা। সমতটের অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী। এই দুইটা এলাকা মিলে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী মিলে হচ্ছে সমতট জনপদের অংশ ছিল। এই এলাকাটা একটু নিচু সমভূমি টাইপের ছিল। দ্যাটস ইট। আর হরিকেলের উপরে আছে হচ্ছে কামরূপের অন্তর্ভুক্ত হচ্ছে জলপাইগুড়ি এবং আসামের গোয়ালপাড়া অংশটা, বুঝা গেছে। এবং সর্বশেষ আমরা আসি বঙ্গ জনপদের একটা বিশেষত্ব হলো এটা হচ্ছে সবচেয়ে বড় বা বিগেস্ট জনপদ, আমাদের এই জনপদগুলোর মধ্যে সবচেয়ে বড়। এটার অংশ ছিল, ম্যাপ দেখে আমরা বুঝতে পারতেছি সবচেয়ে পরিচিত এই অংশটা, এখানকার সবচেয়ে পরিচিত অংশ হবে কি? ঢাকা। বৃহত্তর ঢাকা বঙ্গের একটা প্রধান অংশ। তাছাড়াও এখানে ছিল ফরিদপুর, পটুয়াখালীর নিম্ন জলাভূমি। পটুয়াখালীর কিছু অংশ চন্দ্রদ্বীপে অন্তর্ভুক্ত ছিল, আর কিছু অংশ নিম্ন জলাভূমি সেগুলো ছিল হচ্ছে বঙ্গের অংশ। এছাড়া এখানে আছে হচ্ছে বৃহত্তর বগুড়া, বৃহত্তর ঢাকা তো বলাই হয়েছে, তারপরে কুষ্টিয়া, কুমিল্লা, ময়মনসিংহ ইত্যাদি এলাকা বঙ্গ জনপদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।